দেখলাম। সকালে মনে হয় কারো ভালোর মুখ দেখেছি। খাবার খুঁজতে বের হয়নি, কিন্তু খাবার সামনে হাজির। আহ, মুরগির মাংস খুব সুস্বাদু। এখন এটাকে পটিয়ে পাঠিয়ে এখান থেকে আমার গুহায় নিয়ে যায়। মুরগি ভাই, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এই বনে তো অনেক পশু থাকে, তোমাকে দেখলেই তো গপ করে ধরে খেয়ে ফেলবে। তুমি এইখানে দাঁড়িয়ে একা একা কি করছো? আমাকে একটু বলো শুনি। শিয়াল ভাই, আমি একটু অনেক বিপদে আছি, আমাকে তুমি একটু সাহায্য করো। আমার থাকার মতো কোনো জায়গা নেই। একটা ঘর ছিল, সেই ঘরটা একটা গাছ পড়ে ঘরটা ভেঙে গেছে। এখন আমি খুব অসহায়, সারা রাত আবার গাছের নিচে থাকতে হয়। এই তো পেয়েছি, বোকা মুরগি। আজ তোকে আমার গুহায় নিয়ে কর্মর কর্মর করে খাবো। মুরগির মাংস অনেক সুস্বাদু, দেখেই তো মুখে জল চলে এসেছে। যাই, দেরি না করে একে নিয়ে এখনই আমার গুহায় যাই। কি বলছো তুমি? তুমি অসহায়, খুব কষ্টে আছো, এই কথাটা তুমি আগে বলবে না? যে বনে এই শিয়াল আছে, সেই বনে কেউ কষ্ট পাবে, এটা তো আমার সহ্য হবে না। তুমি আমার গুহায় চলো, আমার গুহা অনেক বড়, সেখানে তুমি ভালো থাকবে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার বড় উপকার করলে। যে বনে তোমার মতো শিয়াল ভাই আছে, এই বনে কেউ কষ্ট থাকবে না। তোমাকে দেখে অনেক উপকারী মনে হচ্ছে। ঠিক আছে শিয়াল ভাই, চলো তোমার গুহায় যাই, এখন আবার সন্ধ্যা হয়ে যাবে। বোকা মুরগি, সে এসেছে শিয়ালের সাথে শিয়ালের গুহায়। শিয়াল হচ্ছে মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে খায়। সে কিনে এসেছে আমার গুহায়, এখন তোকে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। মুরগির মাংস খুব সুস্বাদু। তুমি কেমন কথা বলছো শিয়াল ভাই? তুমি আমাকে উপকার করার জন্য এনেছো, তুমি কিনা আমাকে খাবে? এত নিষ্ঠুর তুমি হয়েও না, তুমি আমাকে খেও না, আমার জীবন তুমি বাঁচিয়ে দাও। এই মুরগিটা তো দেখছি খুব বোকা। আমরা তো এমনিতে মানুষের বাড়ি মুরগি চুরি করে খাই, আর এখন হচ্ছে আমার ঘরে। আমি তাকে খাবো না, না খেয়ে তাকে বাঁচিয়ে দিব। এত কথা না বলে জলদি খাই। বাবা, মুরগিটা অনেক সুস্বাদু ছিল। মনে হচ্ছে মুরগি খাইনি, মধু খেয়েছি। আর সারাদিন কোনো খাবার খুঁজতে হবে না, এইটাকেই তো আমার পেট পড়ে গেল। এখন একটু বিশ্রাম নেই, বিকাল বেলা হাঁটতে বের হবো। এই তো দেখেছি একটা শারক পাখি, এটাকে আজ খাবো। কোনোদিন তো আমি শারকের মাংস খাইনি, এটা দেখে মনে হয় খুব ভালোই হবে।
যায়, পিছন দিক থেকে গিয়ে ওই শারকটাকে ধরে গুহায় নিয়ে যায়। ওই দেখ রে শিয়াল, তুই এই শারক পাখিটাকে ধরে নিয়ে কোথায় যাচ্ছিস? শুনেছি তুই এই বনে যত পাখি ছিল তোর জন্য একটাও নেই, সব নাকি তুই ধরে ধরে নিয়ে খেয়েছিস। আমি তোকে অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না, এখন তোকে পেয়েছি, এখন আমি তোকে খাবো। আমি এই বনে থাকার পরেও তুই সব পাখি ধরে খেয়েছিস, এখন তুই আমার পেটে যা। ওরে বাবা, এ আবার কোথায় থেকে সামনে পড়লো? এ তো আমাকে ধরে খাবে, এত বড় দেহ তার, একবারই আমাকে গিলে খাবে। এই বনের যত পাখি ছিল সব আমি খেয়েছি। এই কথাগুলো ওর কানে গেছে, আমাকে সে কোনোভাবেই ক্ষমা করবে না। এইখানে দাঁড়িয়ে না থাকে, এইখান থেকে জলদি পালায়, ওর হাত থেকে বাঁচতে হলে এইখান থেকে দৌড় দেই। বোকা সিংহ আমার পিছু পিছু দৌড়ছে, আমাকে ধরবে। দাঁড়াও, আমি দৌড়ের স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। শয়তান শিয়াল, তুই আমার হাত থেকে কোনোভাবেই রক্ষা পাবি না, তোকে আজ আমি ধরেই ছাড়বো। একটুর জন্য বেঁচে গেলাম, সিংহর হাত থেকে কোনোভাবে রক্ষা পেলাম। দৌড়তে পারলে আমাকে আস্তই খেয়ে ফেলতো। ওই বনের নাম কোনোদিনও মুখে নিব না, যাবো তো দূরের কথা, একটুর জন্য বাঁচলাম। একটি গ্রামে থাকতো একটি শিয়াল আর একটি গাভী। তারা দুজনে খুব ভালো বন্ধু। একদিন সকালবেলা শিয়াল গাভীকে বলছে, বন্ধু, আমি শিকার করতে গেলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুই তো আবার মাঠে গিয়ে পেট ভরে ঘাস খেয়ে আসবি, আমার তো মানুষের বাড়ি মুরগি চুরি করে খেতে হয়, কিন্তু তুই সাবধানে যাস। ঠিক আছে বন্ধু, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, তুমি সাবধানে মুরগি চুরি করো, যেন ধরা খেয়ে আবার মানুষের হাতে মায়ের না খাও। আমি সাবধানেই যাব, তুমি যাও তাহলে। বন্ধু, তোমার কথা শুনে আমার হাসি পায়, আমাকে ধরবে? আমি তো হচ্ছি শিয়ালের রাজা, ডাকু শিয়াল, আমার অনেক বুদ্ধি, আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু তুমি সাবধানে যেও, ওই পাশে এক ঘরচিলা আছে। এইসব বলার পর শিয়াল এখান থেকে চলে যায়। শিয়ালের রাজা ডাকু সর্দার সে হাঁটতে হাঁটতে গভীর বনে গেল, গিয়ে সে দেখতে পেল একটি হরিণ ঘাস খাচ্ছে। তখন সে চুপ করে কিছুক্ষণ হরিণের পিছনে দাঁড়িয়ে থাকে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শিয়াল বলছে, ওই তো একটা হরিণ, হরিণের মাংস খুব সুস্বাদু, আর আগে কখনো খাইনি, মানুষের কাছে শুনেছি এটাকেই ধরে বাসায় নিয়ে যায়, 4-5 দিন আমার আর কোনো খাবার সংগ্রহ করতে হবে না, এটাই 4-5 দিন খাওয়া যাবে।
শিয়াল তখন পিছন দিক থেকে গিয়ে হরিণটাকে ধরে ফেলল। হরিণটাকে ধরে শিয়াল এইখান থেকে চলে যায়। তার পাশের বনে থাকতো এক মস্ত বড় ঘরজিলা। সে খাবারের সন্ধানে বের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে কোনো খাবার পায়নি। তখন গর্জিলা বলছে, আজ পেটে অনেক ক্ষুধা পেয়েছে, খিদায় পেট পুই পুই করছে। যাই ওই দিকটাতে, আজ যাই পাবো সেটাকেই ধরে নিয়ে যাব, নিয়ে বাসায় নিয়ে খুব মজা করে খাবো। এই কথা বলে গর্জিলা সে শিকার ধরতে গেল। গর্জিলা তার পাশের বনে গেল শিকার ধরতে। গিয়ে দেখলো একটি গাভী ঘাস খাচ্ছে। তখন সে চুপ করে কিছুক্ষণ দেখতে থাকে। দেখে তারপর গর্জিলা বলছে, ওই তো একটা গাভী দেখতে পাচ্ছি, ঘাস খাচ্ছে, এটাকেই ধরে নিয়ে যায়। 4-5 দিন আমার কোনো খাবার খুঁজতে হবে না। গাভীটা শরীরে অনেক মাংস আছে, যাই এটাকেই ধরে বাসায় নিয়ে যায়। এইসব বলে গর্জিলা গাভীটাকে ধরতে গেল। আর তখন গর্জিলা গাভীটাকে ধরে নিয়ে যায়। আর এদিকে শিয়াল এসেছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য, কিন্তু এসে দেখে গাভী বাড়িতে নেই। তখন সে চলল মাঠে গাভীর সাথে দেখা করার জন্য। গাভী যে মাঠে ঘাস খেত সেই মাঠে শিয়াল এসেছে। এসে এদিক ওদিক তাই করে দেখলো গাভী নেই। তখন সে পাশের বনে চলল গাভীকে খোঁজার জন্য। শিয়াল গাভী খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে সে পাশের বনে এলো। এসে দেখলো গর্জিলা একটি গাছের নিচে বসে আছে। বসে থেকে সে বিড় বিড় করে যেন কি যেন বলছে। তখন শিয়াল ওই গর্জিলার কথাগুলা মন দিয়ে শুনতে লাগলো। গাভীর মাংস এত সুস্বাদু আগে কখনো জানতাম না, আর আমি আগে কখনো খাইনি। যদি জানতাম গাভীর মাংস এত সুস্বাদু, তাহলে একটি করে প্রতিদিন গাভী ধরে নিয়ে আসতাম। যাই হোক, খুব ভালোই হয়েছে, অনেক বড় গাভীটা ছিল, 4-5 দিন খাওয়া যাবে। এখানে বসে আমি একটু রেস্ট করে নেই। তাহলে তুই আমার বন্ধুকে খেয়েছিস, এই জন্যই তো আমি অনেক খোঁজাখুঁজি করেও বন্ধুকে পাইনি। এটার প্রতিশোধ আমি নিবই। তুই এইখানে গাছের নিচে বসে থাক, আমি আসছি, তারপর মজা দেখবি কেমন হয়। তোর কত বড় সাহস, তুই ডাকো রাক্ষসের বন্ধুকে খেয়েছিস। এখন তোর বুক আমি গুলি করে ঝাড়ঝাড় করে দিব। তুই জানিস এই বনে যত শিয়াল আছে সবার সর্দার আমি, নাম হচ্ছে ডাকু শিয়াল। তুই কিনা আমার বন্ধুকে খেয়েছিস, এটার প্রতিশোধ আমি নিবই। এখন তোর বুক গুলি করে ঝাড়ঝাড় করে দিব। ওরে ফুসকে শিয়াল, তুই আমাকে মরার ভয় দেখাচ্ছিস। তোর যদি মরার ইচ্ছা থাকে তাহলে এখানে থাক, আর যদি মরার ভয় থাকে জলদি করে এখান থেকে পালা, নয়তো তোর বন্ধুর মতন তোকেও খাবো। তুই এখন তাকিয়ে তাকিয়ে দেখ কে মরে। যে আমার সাথে বিয়াদবি করে তাকে আমি মৃত্যুদণ্ড দেই, এই দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেই। দেখ এখন তোকে আমি গুলি করে মারবো।
কত বড় সাহস! ডাকু শিয়ালের বন্ধুকে চেয়েছিস, আবার ডাকু শিয়ালের সাথে পাঙ্গা নিতে এসেছিস। এখন মজা বোঝ, ডাকু শিয়ালের সাথে পাঙ্গা নিলে পরিণতি কি হয়। আর আমার বন্ধুর প্রতিশোধ নিলাম। ডাকু শিয়ালের বন্ধুকে খেয়েছে, তাই ডাকু শিয়াল তার বন্ধুর প্রতিশোধ নিল। রহিমপুর ঘনে বনে থাকতো একটি শিয়াল। শিয়াল সকালে বের হয়েছে খাবারের সন্ধানে। সে অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু সে কোথাও খাবার পেল না। তখন সে খুব ক্লান্ত হয়ে যায়, আর তখন সে একটি গাছের নিচে বসে থাকে। বসে সে চিন্তা করছে। তারপর সে বলছে, সকাল থেকে ঘুরছি, কোথাও তো খাবার খুঁজে পেলাম না। খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এই বনের পাখিগুলোও খুব চালাক হয়ে গিয়েছে। এখন আর এই বনে কোনোভাবেই থাকা যাবে না। পাশের বনে যাই, গিয়ে দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। না হয়তো আমার না খেয়েই থাকতে হবে। না খেতে খেতে তো আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। যাই, এখানে বসে না থেকে পাশের বনে যাই। এই বলে শিয়াল সে পাশের বনে শিকার খুঁজতে গেল। শয়তান শিয়াল হাঁটতে হাঁটতে সে পাশের বনে এলো। এসে সে দেখতে পেল একটি শারক পাখি, আর তখন তার চোখ খুব নড়াচড়া করছে। দেখি তো তার জিভে জল চলে এসেছে, আর সে মনে মনে বলছে, এই তো পেয়েছি শারক পাখি। এটাকে আমি যেভাবে হোক খাবো। আমার হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। এটাকে এখন আমি পটাই। বন্ধু, কি করছো তুমি এখানে? এইখানে তো দেখছি একটি মাছও নেই। তুমি এইখানে মাছ ধরছো নাকি এমনি দাঁড়িয়ে আছো? তুমি আমার সাথে চলো। আমার বাড়ির পাশে অনেক বড় একটা নদী আছে। সেই নদীতে অনেক মাছ। তুমি প্রতিদিন পেট ভরে মাছ খেতে পারবে। কি বন্ধু, যাবে নাকি? ওরে পাজি শিয়াল, তুই কি আমাকে বোকা মনে করেছিস? আমি তোর কথা মতো ডাঙায় উঠব, আর তুই আমাকে ঘপ করে ধরে খাবি। তুই কি আমাকে এতই বোকা মনে করেছিস? তোর বাড়ির পাশে কোনো নদী নাই। আমি সব জানি এই বনের মধ্যে কি আছে না আছে। তুই আমাকে মিথ্যা বলে ঢাঙায় তুলতে চাইছিস। যা এখান থেকে পাজি শিয়াল। জীবনটাই বেদনা। শারকটা তো খুব চালাক, তাকে পটাইতেই পারলাম না। যেভাবে হোক তাকে পটাইতেই হবে। শারকের মাংস খুব সুস্বাদু। কাল আমি আবার আসবো, এসে তোকে যেভাবে হোক পটাবই। এইদিকে তো আমার কেদাই পেট চুচু করছে। যাই, পাশের বনে গিয়ে কিছু খাবার সংগ্রহ করি, নয়তো আমার খিদায় আমি মরেই যাব। শারককে আজকের মতো ক্ষমাই করে দিলাম। যাই পাশের বনে, কাল না হয় শারকের মাংস খাবো। এই কথা বলে শিয়াল এখান থেকে চলে যায়। আর এদিকে শারক পাখিটা সে প্রতিবারের মতোই আজও এসেছে মাছ খাওয়ার জন্য। কিন্তু সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, একটা মাছও পায়নি। এই বনের মধ্যে একটাই খাল, আর সে এই খালের মাছ খেয়েই বেঁচে থাকতো।
সে আজ সকাল থেকে মাছ না পেয়ে সে খুবই চিন্তিত। সে কোথায় যাবে? অন্য বনে খাল আছে, কিন্তু সেখানে প্রাণীদের উৎপাতে সে যায় না। আর এদিকে শিয়াল যাচ্ছে ভিড় করতে করতে শারক পাখির মাংস খাওয়ার জন্য। সে যেভাবে হোক শারক পাখির মাংস খাবে। হাঁটতে হাঁটতে সে শারক পাখির কাছে এলো। এসে শারক পাখিকে শিয়াল বলছে, বন্ধু, জীবনটাই বেদনা। তোমাকে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি এখানে না কি পড়ে আছো? তোমাকে আমি অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছি। আমার বাড়ির পাশেই অনেক বড় একটা নদী আছে, আর ওই নদীতে অনেক মাছ। তুমি ওইখানে গেলে খুব আরামে মাছ খেতে পারবে। বন্ধু, তুমি আর না করো না, এখনই চলো আমার সাথে। তুমি ঠিক কথা বলেছো বন্ধু, সকাল থেকে আমি একটা মাছও পাইনি। চলো তোমার সাথে তোমার বাড়ির পাশে নদীতে যাই। এখন তোকে বাসায় নিয়ে খুব মজা করে খাবো। খুব চালাক হয়েছিলি, এখন বাসায় গেলেই বুঝবি। এই বলে শিয়াল এইখান থেকে শারককে নিয়ে বিড় করতে করতে চলে যায়। শিয়াল শারককে খাওয়ার জন্য নিয়ে যাওয়ার পথে সামনে একটি গাভী পড়ে। গাভীটি দেখে শিয়াল দাঁড়িয়ে যায়। আর তখন গাভী শিয়ালকে বলছে, ওরে বাজে শিয়াল, তুই এটাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মনে হচ্ছে এটা তুই খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিস। যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে ওকে রেখে এখান থেকে জলদি পালা, আর না হয়তো আমার শিঙের কোথা খাবি। গাভীর এসব কথা শুনে পাজি শিয়াল শারককে রেখে এখান থেকে পালালো। তারপর শারক গাভীকে বলছে, বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছো, এটা আমি কোনো দিন বলবো না। আর যদি তুমি না বাঁচাতে তাহলে শিয়াল আমাকে খেয়ে ফেলতো। বন্ধু, তুমি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবে না। আমরা তো একই বনে থাকি, একজনের উপকার আরেকজন করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে বন্ধু, তুমি এখন বাড়ি যাও, আমিও চলে যাই। এই বলে তারা দুজন চলে যায়। এক জঙ্গলে থাকতো বনের রাজা সিংহ। সে কিছু একটা চিন্তা করছে একটি গাছের নিচে দাঁড়িয়ে। সে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পর সিংহ বলছে, বসে বসে খেয়ে তো আমি মোটা হয়ে যাচ্ছি। যাই পাশের বনে গিয়ে একটু ব্যায়াম করে আসি, তাহলে শরীরটাও অনেক ভালো থাকবে। তার পাশের বনে থাকতো একটি শিয়াল। শিয়ালের অনেক সুন্দর একটি মুরগির খামার আছে। প্রতিদিন সকালে উঠে শিয়াল সে মুরগির খামারের কাছে এসে এভাবে দাঁড়িয়ে মুরগিগুলা দেখতে থাকে। এভাবে কিছুক্ষণ দেখার পর শিয়াল বলছে, বাহ, এটা কি আমার খামার? দেখে তো মনেই হচ্ছে না। অনেক সুন্দর হয়েছে। কিছুদিন পরেই ডিম দেওয়া শুরু করবে। ডিম আমি
বিক্রিও করব, আমি নিজেও খাবো। আহ এখন আমি অনেক বড় লোক, মুরগির খামারের মালিক আমি। যাই, পেটে তো অনেক ক্ষুধা লেগেছে, একথা ডিম দিচ্ছে না। গভীর জঙ্গল থেকে আমি শিকার ধরে নিয়ে আসি। আরে, এত দেখছি মুরগির খামার, এত গভীর জঙ্গলে কে এই মুরগির খামার করেছে? দেখে তো খুবই সুন্দর মুরগিগুলা। আহ দেখেই তো জিভে জল চলে এসেছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, পেটে ক্ষুধাও লেগেছে। যাই, এইখান থেকে একটা মুরগি নিয়ে চলে যায়, খুব মজা হবে। আমার তো 3টা মুরগি ছিল, এখন তো দেখছি 2টা। আশেপাশেও তো দেখতে পারছি না। তাহলে আমার একটি মুরগি গেল কোথায়? এই গভীর জঙ্গলে কে এসেছে আমার মুরগি চুরি করার জন্য? তার সাহস কত বড়! পণ্ডিত শিয়ালের মুরগি চুরি! আজ আসুক, একটা যেহেতু নিয়েছে, এই লোভে সে আবার আসবে। তাকে ধরতে পারলে আমি কাছা চিবিয়ে খাবো। পণ্ডিত শিয়ালের মুরগি চুরি! আজ আসুক, মজা দেখাবো। এইসব কথা বলে শিয়াল তার মুরগি চুরি করে নিয়ে যায়, তাই সে আজ সারাদিন পাহারা দিবে। কে নিয়ে যায় সেটা সে দেখবে। তাই সে গিয়ে তার ঘরের বারান্দার মধ্যে বসে থাকলো। সে বসে বসে মুরগি পাহারা দিচ্ছে, আর তখন কেউই আসলো না। তখন শিয়াল বলছে, কখন থেকে বসে আছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মনে হয় টের পেয়েছে এই মুরগিগুলা পণ্ডিত শিয়ালের, তাই আর সে ভয়ে আসছে না। সে জানছে যদি আসে তাহলে আমি তাকে কাঁচা চিবিয়ে খাবো। এই ভয়েতেই সে আর মুরগি নিতে আসছে না, আর কোনোদিনও মনে হয় আসবে না। আমি যাই ঘরে একটু ঘুমাই। আর এদিকে শিয়াল ঘুম থেকে উঠে দেখলো তার আর একটা মুরগি নেই। তখন শিয়াল চুপ করে মুরগির খামারের কাছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পর শিয়াল বলছে, আজও দেখছি একটা মুরগি নেই, আজও এসে মুরগি নিয়ে গেছে। আজ আমাকে গাছের পিছনে থেকে লুকিয়ে দেখতে হবে কে নিয়ে যায়।
আজ আসুক, তাকে আমি আজ হাতে নাতে ধরবই। এইসব কথা বলে শিয়াল সে গিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে রইল। আর এদিকে আসছে সিংহ, সে আগের মতো করেই মুরগি নিতে। সিংহ এসে শিয়ালের একটা মুরগি ছিল, সেটাকেও নিয়ে সিংহ চলে যায়। আর শিয়াল পিছন থেকে চুপি চুপি দেখে, সে কিছুই বলেনি, কারণ সিংহ হচ্ছে এই বনের রাজা। ওরে মামা, এত দেখছি সিংহ, তাহলে আমার মুরগিগুলা এই সিংহ এসে নিয়ে যায়। এই বনে সিংহ থাকে, আগে জানলে তো আমি মুরগির খামার তো দূরের কথা, আমি এই বনে থাকতাম না। একটুর জন্য বেঁচে গেলাম, আজ এখান থেকে চলে যাব। আর পণ্ডিত শিয়াল তখন এখান থেকে বিড়বিড় করতে করতে চলে যায়। বসে বসে খেয়ে তো আমি মোটা হয়ে যাচ্ছি। যাই, পাশের বাড়ি গিয়ে একটু ব্যায়াম করে আসি, তাহলে শরীরটা অনেক ভালো